করেছেন। আপনারা বুঝতেই পাচ্ছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। তো কারণটা হচ্ছে, দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অবধি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি 27 বছর। আমার ফুটফুটে দুটি ছেলে মেয়ে আছে, আমার ফারদিন এবং ফাইজা। আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়েও করেছে, আয়েশা। আমার বোন আছে, ভাই আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে। তো আমি সেটাতে কিন্তু এখনো আমি অটল। আমি লাইভে কেন আসলাম এটার আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমার চাওয়া পাওয়ার বাংলা চলচ্চিত্রে কিচ্ছু নাই। হিট, সুপার হিট, বাম্পার হিট প্লাস নাম্বার 1 এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে, এই চলচ্চিত্রের মানুষরা দিয়েছে, প্লাস দর্শকরা দিয়েছে। আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই। ক্যামেরার সামনে আসব, তার জন্য আমার ফেসবুকটাকেই আমি বেছে নিয়েছি। এখান থেকেই আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি অনেক ফোন পাচ্ছি, আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি। সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমী সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। সে একজন গর্জিয়াস মা। আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে এবং সবাই জানে। আমি এ ব্যাপারে কথা বলবো না। আর আমাকে দয়া করে আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি। সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিন এবং ফাইজা, তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক। কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে, আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আর ফোন করার কোনো দরকার নেই। আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন। আর দর্শক যারা আছেন, আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমীকে নিয়ে, বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে। আপনাদের যা কিছু যদি কোনো হয়ে যায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু বাট বিশেষ করে আপনারা বুঝে গেছেন, আমি যে অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তমুক বলে। আল্লাহ মাফ করুক, এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড়
ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত 30 বছরে, সেটা নিয়েই আমি আছি। তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন, আর আমার ছেলে ফারদিন, ফাইজা, আমার গার্ডিয়ান, তারাই বলবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কখনোই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই, এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবার সাথে থাকতে চাই। হাই সানি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে সারাদিন অনেক সারপ্রাইজ করেছো, বাট আমি তখন এত ব্যস্ত ছিলাম, আমাদের এখানে তো অনেক রাত তখন। তো আম্মুকে নিয়ে আমি, তুমি তো জানোই ইমার্জেন্সিতে ছিলাম, আমি বের হতে পারিনি। আর তোমাকে আমি থ্যাঙ্কস জানাতে পারিনি, আমি অ্যাটেন্ড করতেও পারিনি। আই এম সরি। সবাই যারা আমাকে উইশ করেছেন সানির পেজে, প্রোফাইলে, যেখানেই হোক আমার প্রোফাইলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, বাট আমি সত্যি এনজয় করেছি, মনটা আমার ভালো হয়ে গেছে। আমি সকাল ভোরবেলায় এসে জাস্ট 2 ঘন্টা ঘুমিয়ে এখন আবার দৌড়াতে হবে, আমার আম্মুর কাছে যাবো একটু। তো ফাঁকে ভাবলাম যে আপনাদেরকে একটু থ্যাঙ্কস জানাই। অ্যাটলিস্ট আমার দিনটা শুরু হলো খুব সুন্দরভাবে, অনেক ভালোবাসা, ফুল, তো সব কিছু। আমি ফুল তো আমার এমনি খুব পছন্দ, বাট আরও ভালো লাগে যখন প্রিয় মানুষগুলো যখন সারপ্রাইজ করে, তখন সেটা অনেক অনুপ্রাণিত হই। আপনাদের এই কমেন্টসগুলোতে মনে হয় যে আমার জীবনের অনুপ্রেরণা অনেক বেড়ে যায়। এই অধ্যায়টা আসলে সত্যি বলে বোঝানো যাবে না, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হই, কতটা আনন্দিত হই যখন সত্যি মানুষ আমাকে মন থেকে কেউ একটা ফুল দিয়ে ভালোবাসা জানায়। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, আমাদের চাপওয়ালা শ্বশুর বাড়ি এবং ঔরঙ্গাবাদ, সাটুরিয়া, দুটো আউটলেট থেকে আপনারা অনেক ভালোবাসা জানিয়েছেন, যারা আমাদের আতিথ্যতা গ্রহণ করেছেন সব সময়ের জন্য, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। তাদেরকেও আমি ভালোবাসার এই অংশীদারিত্ব আমি মনে করি, যে কারণ আপনারা মন থেকে আমাকে ভালোবাসেন বলেই আমার দিনটা এত সুন্দর হয়, আর আমি এত আনন্দটা উপভোগ করতে পারছি এত দূর থেকেও। আমার কাছে মনেই হচ্ছে না আমি বাংলাদেশে নেই। তো সব কিছু মিলিয়ে আসলে আপনারা আমার দিনটাকে অনেক সুন্দর করেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, সব সময়ের জন্য আমাদের পাশে থাকবেন, অবশ্যই সানির পাশে থাকবেন, কারণ ও এখন একটু দূরে আছে যেহেতু আমাদের ফ্যামিলি থেকে, তো আপনাদের কাছেই আছে। তো আপনারা একটু ওকে ভালোবাসা দিবেন বেশি বেশি, তাহলে আমরা মনে হয় যে দুজনই দুই প্রান্তে থেকেও আমাদের ভালোবাসাটাকে আমরা অটুট রাখতে পারবো আপনাদের দোয়ায়। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন যে নায়ক ওমর সানি তিনি সব সত্য কথা বলে দিলেন লাইভের মধ্যে এসে, এবং নায়িকা মৌসুমী তিনিও সব কথাটি বললেন। বন্ধুরা, তাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা নিয়ে ওমর সানি তার পরিবারের কাছে ফিরে আসছে, তার পরিবারকে সে অনেক ভালোবাসে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ততক্ষণ নিজেদের খেয়াল রাখতে ভুলবেন না। ধন্যবাদ।